পারবে না, কারণ ডাকাতি তোর করতে হবে। বলছি জানে ডাকাতি করবো না। এই ডাকাতি না করে তুই টাকা পাবি কোথায়? টাকা না হলে তোর বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। শোনা বলে আমার কাছে আমার সৃষ্টি করেন পৃথিবীর তোমার সবাইকে ক্ষমা করো। তুইও ডাকায় তবেও ডাকায়, তোর হাতে আছে তোমার হাতে আছে ছিল। প্রয়োজন হলে যুদ্ধ করে দেখতে পারো, যদি আমাকে যুদ্ধ করে হেরাতে পারো তাহলে তুই চলে যেতে পারবি। তাহলে আমি অবস্থ টাকা না কার বাহন থেকে তো সাথে আলুয়া বলেছে ডাকাতি করবে না, চলে যাবে। তুমি নাকি বলেছি ডাকাতি করবে না? আমি তো পূর্বে বলেছি আমি ডাকাতি করবো না। ডাকাতি করে আমার জীবন আমি কি পেয়েছি শুধু অপমানের ছাড়া। তাই আমি প্রতিজ্ঞা করেছি ডাকাতি রাস্তা ছেড়েছে আমার বলতে ছিল না। ডাকাতি করবে না? ডাকাতি করবো না। ডাকাতি করবে না? বলো ওকে ছাড়ো, তোমার মারতে ওর পিঠে ছাপ করবে। বহুত দিন পর সর্দার আমাকে মুখোমুখি করিয়েছে, বলে ডাকাতি করবে কিনা? আমি তো বলছি ডাকাতি করবো না। জানে বাস্তব ছেলে এখনো বল। আমি বলছি ডাকাতি কোনো দিনই করবো না। তুই গতকালকে ট্রেন ডাকাতি করেছে 12 লাখ, সে টাকা তুই কোথায় রেখেছিস? সরকারের কাছে ডাকাতি করে 12 লক্ষ টাকা যে আমি পেয়েছি সে টাকা করে আমি ঘরের থেকে মধ্যে করে দিয়েছি। তাই তো আমি ডাকাতি করবো না। বল ভালো বলো না, বুঝেছে? সুজা আঙ্গুলে কে উঠবে না, আঙ্গুলটাকে বাঁকা করতে হবে। বাচ্চা বলছি বল, ডাকাতি করবে কিনা? করবো না। করবো না। ডাকাতিটাকে কিভাবে করতে হবে তা আপনি ভালো করে জানি। তাই তো এখনো বলছি, রাজি হয়ে যা। আমি তো বলছি সর্দার ডাকাতি করবো না। করবে না? না। সর্দার দাঁড়িয়ে দেখছো কি? চলো। এই খেলোয়াড়, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি সর্দার এটা একটা পিস্তল। পিস্তল। হ্যাঁ, আমিও জানি পিস্তল। এই পিস্তলে 3টি বুলেট রয়েছে। সেই বুলেট আমি তোকে 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি তুই রাজি না হস তাহলে এই 3টি বুলেট তোর মাথায় গুলি উড়িয়ে দেবে। আমি তো বলছি সর্দার আমি রাজি সর্দার। আমি জানি বলবো তুই রাজি না হয়ে পারবে না। এই সর্দার যখন ডাকাতি করতে রাজি হয়েছে এর মধ্যে একটু ফুর্তি আনন্দ করে মনে হতো না? ভাই বলেছে এই চেঙ্গিস খান, সর্দার গো, ও সর্দার গো, কি হয়েছে চেঙ্গিস খান? যা, নিয়ে আয়। আমাদের মন উদাস করে না। আচ্ছা সুন্দরীগণ তুমি যেটা কর তুমি দেখো তুমি গাইবে আমি শুনবো। চুরি করে
ভাইজিদেরকে উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় কর। আর যাও ভাই জীবন, তোমরা অন্য মহলে যাও। আক্রমণ করে কি তুমি দেখে বলেছ তাহলে যোগ্য কিছু বলো আমার হাত ছাড়া হয়ে গেল। একটা হরিণের পিছনে ছুটতে ছুটছি আমি যে আবার হাত দিয়ে উঠেছি, ওই তো দূরে একটা বৃক্ষ দেখা যাচ্ছে। ওই বৃক্ষ ধরে আমি বিশ্রাম করি। তোমার কাছে যা কিছু আছে সবকিছু আমাদেরকে খুলে দাও। বলে দেবো খুলে দিতে হবে। আমার দেহে একদিন তো রক্ত থাকতে প্রিয় যুদ্ধে আমি তোমাদের বেশ কোথায় আছো আমাকে हमारे साथ में
যদি তুহার ইথারের মায়া থাকে তাহলে এক করে চলে যা। হ্যাঁ তাই হবে। তোমার মতো সামান্য একটু জঙ্গলি রাজের সাথে আমি যুদ্ধ করে তোমাকে বলে যাচ্ছি, আর যদি কোনো ভবিষ্যতে তুমি আমার সামনে করো তাহলে তোমার রেহাই নেই, রেহাই নেই। আমি দেখে নেব তুমি আমার বোন বাবা, তুমি আমার বাবা, তুমি আমার আমি রাজ্যের বাদশা। তুই লেখা আছিস, আমি তো হাতে আমি কেন আমি আশীর্বাদ করছি তুমি তোমার দল বল নিয়ে যেন সুখ শান্তিতে বসবাস করতে পারো, কিন্তু তার আগে তোমার পরিচয় বলো তুমি কে? আজ এই মুহূর্তে তুমি আমার যে উপকার করেছ সেই উপকারের বিনিময়ে আমি তোমাকে আমি তা ভেবে স্থির করতে পারছি। হ্যাঁ আমি পেয়েছি, ওই যে অদূরে বৃক্ষ তলে দেখতে পাচ্ছ আমার আওয়াজ করে আমি তোমাকে উপহার হিসেবে দান করে দিলাম। আমি গরিব পাশে আসি, আমি জঙ্গল মই বাস করি, ওই জঙ্গল মই বাস করি, ওই উড়ে ভাসে ঘুরা দিই, আমি তিহার শুধু আওয়াজ করে নয়, আমি আবার তুমি আমাকে আমার প্রাণ বাঁচানোর বিনিময়ে আমার গায়ের জলির চাওয়া আমি তোমাকে পুরস্কৃত করলাম। राजा नहीं नहीं चोरी जब नहीं रहती नहीं तू हमारे पुरस्कार नहीं करता हो बेटा। কিন্তু রাজা জঙ্গিরাজ তুমি পুরস্কার না নিলে আমি যে আমার মনে অনেক দুঃখ পাবো। জঙ্গিরাজ আমার পুরস্কার তুমি গ্রহণ করো। জঙ্গিরাজ राजा हमें तुम्हारी दान ग्रहण करूंगा। জঙ্গিরাজ এই পোশাকটা এভাবে পড়তে হয় না। জঙ্গিরাজ हमारे माने राजा এটা উল্টো হয়ে গেছে, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি।
জমিরাজ, এই রাজকীয় পোশাকটা অনেক সুন্দর নয় জমিরাজ? অনেক সুন্দর ছিল না। আমি তোমাকে